জাহান্নামীরা আফসোস করতে থাকবে, জাহান্নামীরা ভয়ঙ্কর আফসোস করতে থাকবে যে এই যে আজকে আমাদেরকে হাসরের ময়দানে বিচারের কাঠগড়ে আমাকে দাঁড়াতে হবে। আমি তো বাম হাতে আমলনামা পেয়েছি, আমি তো বাম হাতে আমলনামা পেয়েছি, কারণ আমি দুনিয়াতে আমি ছিলাম বামপন্থী। তাকে বাম হাতে জাহান্নামীদেরকে বাম হাতে আমলনামা দেওয়া হবে, কারণ তারা ছিল বামপন্থী। তারা কোরআনের বিরোধিতা করেছে, শয়তানের কাজ তারা আঞ্জাম দিয়েছে, শয়তানের সকল কাজগুলো তারা করেছে, শয়তানের কাজ করেছে, শয়তানকে খুশি করেছে। তারা শয়তানকে খুশি করেছে, জাহান্নামীরা শয়তানকে খুশি করেছে। আচ্ছা আমাকে বলেন তো, শয়তান কোন কাজগুলো করলে খুশি হয়? যখন কোন মুমিন বান্দা নামাজ ছেড়ে দেয় তখন খুশি হয় কে? শয়তান। সবাই বলেন, কোন মুমিন বান্দা যখন নামাজ ছেড়ে দেয় তখন খুশি হয় কে? শয়তান। এই জাহান্নামী দুনিয়াতে যখন ছিল নামাজ ছেড়ে দিয়ে শয়তানকে খুশি করেছে, ঘুষ খেয়েছে, ঘুষ খেয়ে সুদ খেয়ে শয়তানকে খুশি করেছে, জুলুম করে মানুষের উপরে জুলুম করে অত্যাচার করে চাঁদাবাজি করে এই জাহান্নামীরা চাঁদাবাজি করেছে, চাঁদাবাজি করে তারা শয়তানকে খুশি করেছে, অন্যায় করেছে, জুলুম করেছে, অন্যের সম্পদ দখল করে তারা শয়তানকে খুশি করেছে। তারা শয়তানকে খুশি করার কারণে তারা সেদিন জাহান্নামী হয়ে যাবে, আর জাহান্নামীরা আফসোস করতে থাকবে। তারা আফসোস করে বলবে, হায় আফসোস, আজকে এই আখিরাতের ময়দানে, এই কিয়ামতের ময়দানে, আযাবের সময় আমাদেরকে যদি এই সময় আমাদের আমলনামা আমাদের কাছে না দেওয়া হতো তাহলে কতই না ভালো হতো। যদি আমলনামা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমলনামা না দিতেন কতই না ভালো হতো। তারা আমলনামাকে অস্বীকার করতে থাকবে। তাদেরকে যখন আমলনামা দেওয়া হবে, আমলনামা দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। সবাই বলুন আল্লাহু আকবার। জাহান্নামীদেরকে বলা হবে, ও জাহান্নামীরা, ইকরা কিতাবাক, তোমার কিতাব তুমি পড়ো, তোমার আমলনামা তুমি পড়ো, কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ যখন তাকে আমলনামা পড়ার জন্য বলবেন, আল্লাহর বিচারের সিস্টেমটা কত ভয়ঙ্কর দেখেন, আল্লাহর বিচারের সিস্টেমটা কত ভয়ঙ্কর। দুনিয়াতে আমাদের বিচার ব্যবস্থা কেমন হয়? যদি কারণ আমি কোনো রিফাইনিং করা হয়, কোনো কেস করা হয়, করার পরে তার একজন নিজস্ব উকিল থাকে, সেই উকিল কিন্তু তার হিয়ারিং, ওই কেসের হিয়ারিং করতে পারে। করার পরে এরপরে জজ তিনি একটা রায় দেন, রায় দেওয়ার পরেও কিন্তু আমার আপিল করার সুযোগ থাকে। কিন্তু আল্লাহর বিচারের সিস্টেমটা কত ভয়ঙ্কর দেখেন, আল্লাহর বিচারের সিস্টেমটা কত ভয়ঙ্কর। আল্লাহ তার যার আমলনামা তার হাতে দিয়ে দিবেন, দিয়ে বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। ও জাহান্নামীরা, তোমার আমলনামা তুমি নিজেই পড়ো। তখন তারা আমলনামা তো পড়তে চাইবে না, আমলনামা পড়বে না, আমলনামা পড়ে তারা হতাশ হয়ে যাবে, আমলনামা পড়ে পেয়ে তারা হতাশ হয়ে যাবে। আমাকে বলেন তো, একজন ফেল করা ছাত্র, একজন পরীক্ষায় ফেল করা ছাত্র, সে যখন তার পরীক্ষার মার্কশিট যখন হাতে পেয়ে যায়, সেই ফেল করা ছাত্র কি তার মার্কশিট কাউ মানুষকে দেখাতে চায় নাকি? সবাই বলেন, ফেল করা ছাত্র তার পরীক্ষার মার্কশিট কি মানুষকে দেখাতে চায় নাকি? ওই রকম ভাবে জাহান্নামীদেরকে যখন হাতে আমলনামা দেওয়া হবে, আমলনামা পাওয়ার পরে তারা হতাশ হয়ে যাবে। আমলনামা, আল্লাহ বলবে, তোর আমলনামা তুই পড়। জাহান্নামী আমলনামা পড়তে চাইবে না। জাহান্নামী যখন আমলনামা পড়বে না, তখন জাহান্নামী বলবে, আল্লাহ কেমনে পড়তাম, কেমনে আমার আমলনামা আমি পড়বো? কারণ হলো, আমাকে যে আমলনামা দেওয়া হয়েছে এই আমলনামা কিন্তু আমার না। কত বড় ভালো মানুষ দেখছেন? সে বলবে, আল্লাহ আমি তো এগুলো করি নাই, তোমার ফেরেশতারা ভুল করে অন্য আরেকজনের আমলনামা আমাকে দিয়ে দিয়েছে, নাউযুবিল্লাহ, অন্য আরেকজনের আমলনামা আমাকে দিয়ে দিয়েছে, এই আমলনামা তো আমার না, এই ভুলগুলো তো আমি দুনিয়াতে বসে করি নাই। আল্লাহ বলবে, ওরে গাদ্দার, তুই তো দুনিয়াতে বসে কত অন্যায় করেছিলি, অপরাধ করেছিলি, মানুষের উপরে জুলুম করেছিলি, এখন এত মিথ্যা কথা বলেছিলি, তুই এখনো মিথ্যা কথা বলছিস। আমি রব্বুল আলামিন তো প্রমাণ করে দিতে পারবো এই আমলনামা তোর। জাহান্নামী তখন বলবে, ও আল্লাহ, আপনি যদি প্রমাণ করে দিতে পারেন এই আমলনামা আমার, তাহলে আমি মেনে নেব। তখন জাহান্নামীরা তখন বলবে, আল্লাহ আমলনামা এটা আমার না। আল্লাহ তখন বলবে, এটা যে তোর আমলনামা, এটা প্রমাণ করার জন্য তোমরা দুনিয়াতে বসে কোথায় বসে কি করেছো না করেছো, তোমাদের সমস্ত কিছু লিপিবদ্ধ করে রাখার জন্য, তোমাদের সকল কিছু নোট করে রাখার জন্য
আমি দুইজনা সম্মানিত ফেরেশতা তোমাদের কাঁধে নিয়োগ করে রেখেছি। দুইজন ফেরেশতা আল্লাহ বলবেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ বলবেন কিরামান কাতিবিন নামে জাহান্নামী তখন জিজ্ঞেস করবে আল্লাহ সেই ফেরেশতা কারা, সেই লেখকগুলো কারা? আল্লাহ তখন বলবেন কিরামান কাতিবিন, তারা হলো সম্মানিত লেখক। তুমি দুনিয়াতে বসে কোথায় কি অন্যায় করেছো, অপরাধ করেছো, তোমার সেই সকল অপকর্মগুলো তারা লিখে রেখেছে, তারা লিখে রেখেছে। তখন আমলনামা জাহান্নামী তার আমলনামা দেখে আফসোস করবে আর বলবে লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। সম্মানিত মুসল্লিন মুত্তাকুন মুমিনুন ভাইরা, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাদেরকে যিনি সুস্থ রেখেছেন সবাই বলেন তিনি কে? আল্লাহ। আমাদেরকে যিনি ভালো রেখেছেন তিনি কে? আল্লাহ। সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা সকলেই শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ইয়াউমুল জুমআ, সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিনে তার হুকুম জুমার সালাত আদায়ের জন্য আমাদেরকে মসজিদে এসে বসার সুযোগ করে দিয়েছেন। এজন্য মহান রব্বুল আলামিনের দরবারে আমরা সকলেই কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিনে আওয়াম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন তার গোলামির জন্য। তার গোলামি যদি আমরা না করি তাহলে আমাদেরকে জাহান্নামে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করে তাদের জন্য দুইটা স্থান রেখে দিয়েছেন। একটা হলো জান্নাত আর একটা হলো, সবাই বলেন, একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম। এই জাহান্নাত আর জাহান্নামের ফয়সালা আমাদের জন্য কখন হবে? কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যখন বিচারপতি থাকবেন, আমরা যখন সকলেই হিসাবের কাঠগড়ায় দাঁড়িয়ে যাব, সেই দিন ফয়সালা হয়ে একদল জান্নাতে চলে যাবে আর একদল চলে যাবে জাহান্নামে। কিয়ামতের দিন মানুষগুলোকে দুই দলে বিভক্ত করে দেওয়া হবে, দুই দলে ভাগ করে দেওয়া হবে। মানুষগুলোকে দুই দলে ভাগ করার পরে একদল চলে যাবে জান্নাতে আর একদল চলে যাবে জাহান্নামে। যারা জান্নাতে চলে যাবে আর যারা জাহান্নামে চলে যাবে, এই দুই দলের অবস্থা কিন্তু সমান নয়, এই দুই দলের পরিস্থিতি কিন্তু সমান নয়। এজন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আমরা সবাই বলছি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জাহান্নামের অধিবাসী এবং জান্নাতের অধিবাসী তাদের অবস্থা কিন্তু সমান নয়। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতে যাবেন তারা সফল কাম হয়ে যাবে, যারা জান্নাতে যাবে তারা সফল কাম হয়ে যাবে। আর যারা জাহান্নামে যাবেন তাদের জন্য থাকবে দুঃখ, কষ্ট, আযাব আর শাস্তি। তাদের জন্য থাকবে আগুন, তাদের জন্য থাকবে অনেক শাস্তি, অনেক আযাব, অনেক কষ্ট। আর যারা জান্নাতে যাবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দিবেন। যারা জান্নাতে যাবেন তাদের জন্য থাকবে সুখ, শান্তি আর নিয়ামত। যারা জান্নাতে চলে যাবে তাদেরকে সুখ, শান্তি, নিয়ামত, অফুরন্ত নিয়ামত দিয়ে যিনি ধন্য করে দিবেন সবাই বলেন তিনি কে? আল্লাহ। কিয়ামতের দিন মানুষদেরকে যখন দুই দলে ভাগ করা হবে, একদল জান্নাতে চলে যাবে আর একদল জাহান্নামে চলে যাবে। একদল জান্নাতে চলে যাবে আর একদল জাহান্নামে চলে যাবে। জাহান্নাম কিন্তু বড় কঠিন জায়গা। জাহান্নাম এটা কিন্তু বড় কঠিন জায়গা। সম্মানিত মুসল্লিন এবং এই জাহান্নাম কেমন হবে, এই জাহান্নামটা কিরকম হবে, এবং এই জাহান্নামে আমাদের জন্য কি কি আযাব আছে, এবং জাহান্নামে কারা যাবে, জাহান্নামীদের জন্য কি কি শাস্তি থাকবে, আজকে আমরা এই বিষয়ে কোরআন এবং হাদিস থেকে জানবো ইনশাআল্লাহ। কিয়ামতের দিন জান্নাত আর জাহান্নামী যারা হবে, জাহান্নামীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম জাহান্নামীদেরকে বলা হবে এই জাহান্নামীরা তোমরা আলাদা হয়ে যাও। এজন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা ইয়াসিনের মধ্যে বলছেন ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন,
রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে বলবে, জাহান্নামীরা তোমরা জান্নাতীদের কাছ থেকে, তোমরা মুমিনের থেকে আলাদা হয়ে যাও, তোমরা মুমিনের থেকে আলাদা হয়ে যাও, তোমরা সেপারেট হয়ে যাও, তোমরা এক সাইড হয়ে যাও। জাহান্নামীদেরকে সর্বপ্রথম আলাদা করে দেওয়া হবে। সর্বপ্রথম জাহান্নামীদেরকে আলাদা করে দেওয়ার পরে জাহান্নামীদেরকে পিছন দিক থেকে বাঁ হাতে আমলনামা দেওয়া হবে। জাহান্নামীরা যখন বাঁ হাতে আমলনামা পাবে, জাহান্নামীদেরকে যখন বাম হাতে আমলনামা দেওয়া হবে, জাহান্নামের অধিবাসী যারা হবে তাদেরকে পিছন থেকে বাম হাতে আমলনামা দেওয়া হবে। বাম হাতে আমলনামা দেওয়ার পরে সর্বপ্রথম তারা তাদের ধ্বংস কামনা করবে। সর্বপ্রথম জাহান্নামীরা তাদের ধ্বংস কামনা করবে। তারা মনে করবে, তারা বলবে যে হায় আফসোস, আজকে যদি হাসরের ময়দানে আমাদেরকে যদি না উঠানো হতো তাহলে কতই না ভালো হতো। জাহান্নামীরা আফসোস করতে থাকবে, জাহান্নামীরা ভয়ঙ্কর আফসোস করতে থাকবে যে এই যে আজকে আমাদেরকে হাসরের ময়দানে বিচারের কাঠগড়ায় আমাকে দাঁড়াতে হবে। আমি তো বাম হাতে আমলনামা পেয়েছি, কারণ আমি দুনিয়াতে আমি ছিলাম বামপন্থী। তাকে বাম হাতে, জাহান্নামীদেরকে বাম হাতে আমলনামা দেওয়া হবে, কারণ তারা ছিল বামপন্থী। তারা কোরআনের বিরোধিতা করেছে, শয়তানের কাজ তারা আঞ্জাম দিয়েছে, শয়তানের সকল কাজগুলো তারা করেছে, শয়তানের কাজ করেছে, শয়তানকে খুশি করেছে। তারা শয়তানকে খুশি করেছে, জাহান্নামীরা শয়তানকে খুশি করেছে। আচ্ছা আমাকে বলেন তো, শয়তান কোন কাজগুলো করলে খুশি হয়? যখন কোন মুমিন বান্দা নামাজ ছেড়ে দেয় তখন খুশি হয় কে? শয়তান। সবাই বলেন, কোন মুমিন বান্দা যখন নামাজ ছেড়ে দেয় তখন খুশি হয় কে? শয়তান। এই জাহান্নামী দুনিয়াতে যখন ছিল নামাজ ছেড়ে দিয়ে শয়তানকে খুশি করেছে। ঘুষ খেয়ে সুদ খেয়ে শয়তানকে খুশি করেছে। জুলুম করে, মানুষের উপরে জুলুম করে, অত্যাচার করে, চাঁদাবাজি করে এই জাহান্নামীরা চাঁদাবাজি করে তারা শয়তানকে খুশি করেছে। অন্যায় করেছে, জুলুম করেছে, অন্যের সম্পদ দখল করে তারা শয়তানকে খুশি করেছে। তারা শয়তানকে খুশি করার কারণে তারা সেদিন জাহান্নামী হয়ে যাবে, আর জাহান্নামীরা আফসোস করতে থাকবে। তারা আফসোস করে বলবে, হায় আফসোস, আজকে এই আখিরাতের ময়দানে, এই কিয়ামতের ময়দানে, এই আযাবের সময় আমাদেরকে যদি এই সময় আমাদের আমলনামা আমাদের কাছে না দেওয়া হতো তাহলে কতই না ভালো হতো। যদি আমলনামা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমলনামা না দিতেন কতই না ভালো হতো। তারা আমলনামাকে অস্বীকার করতে থাকবে। তাদেরকে যখন আমলনামা দেওয়া হবে, আমলনামা দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। সবাই বলুন আল্লাহু আকবার। জাহান্নামীদেরকে বলা হবে, ও জাহান্নামীরা, ইকরা কিতাবাক, তোমার কিতাব তুমি পড়ো, তোমার আমলনামা তুমি পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ যখন তাকে আমলনামা পড়ার জন্য বলবেন, আল্লাহর বিচারের সিস্টেমটা কত ভয়ঙ্কর দেখেন, আল্লাহর বিচারের সিস্টেমটা কত ভয়ঙ্কর। দুনিয়াতে আমাদের বিচার ব্যবস্থা কেমন হয়? যদি কারণ আমি কোনো রিফাইলিং করা হয়, কোনো কেস করা হয়, করার পরে তার একজন নিজস্ব উকিল থাকে, সেই উকিল কিন্তু তার হিয়ারিং, ওই কেসের হিয়ারিং করতে পারে। করার পরে এরপরে জজ তিনি একটা রায় দেন, রায় দেওয়ার পরেও কিন্তু আমার আপিল করার সুযোগ থাকে। কিন্তু আল্লাহর বিচারের সিস্টেমটা কত ভয়ঙ্কর দেখেন, আল্লাহর বিচারের সিস্টেমটা কত ভয়ঙ্কর। আল্লাহ তার যার আমলনামাটা আপনার হাতে দিয়ে দিবেন, দিয়ে বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। ও জাহান্নামীরা, তোমার আমলনামা তুমি নিজেই পড়ো। তখন তারা আমলনামা তো পড়তে চাইবে না, আমলনামা পড়বে না। আমলনামা পড়ে তারা হতাশ হয়ে যাবে, আমলনামা পড়ে পেয়ে তারা হতাশ হয়ে যাবে। আমাকে বলেন তো, একজন ফেল করা ছাত্র, একজন পরীক্ষায় ফেল করা ছাত্র, সে যখন তার পরীক্ষার মার্কশিট যখন হাতে পেয়ে যায়, সেই ফেল করা ছাত্র কি তার মার্কশিট মানুষকে দেখাতে চায় নাকি? সবাই বলেন, ফেল করা ছাত্র তার পরীক্ষার মার্কশিট কি মানুষকে দেখাতে চায় নাকি? ওই রকম ভাবে জাহান্নামীদেরকে যখন হাতে আমলনামা দেওয়া হবে, আমলনামা পাওয়ার পরে তারা হতাশ হয়ে যাবে। আমলনামা, আল্লাহ বলবে, তোর আমলনামা তুই পড়। জাহান্নামী আমলনামা পড়তে চাইবে না। জাহান্নামী যখন আমলনামা পড়বে না, তখন জাহান্নামী বলবে, আল্লাহ কেমনে পড়তাম, কেমনে আমার আমলনামা আমি পড়বো? কারণ হলো
আমাকে যে আমলনামা দেওয়া হয়েছে এই আমলনামা কিন্তু আমার না। কত বড় ভালো মানুষ দেখছে। সে বলবে আল্লাহ আমি তো এগুলো করি নাই, তোমার ফেরেশতারা ভুল করে অন্য আরেকজনের আমলনামা আমাকে দিয়ে দিয়েছে, নাউযুবিল্লাহ। অন্য আরেকজনের আমলনামা আমাকে দিয়ে দিয়েছে, এই আমলনামা তো আমার না, এই ভুলগুলো তো আমি দুনিয়াতে বসে করি নাই। আল্লাহ বলবে ওরে গাদ্দার, তুই তো দুনিয়াতে বসে কত অন্যায় করেছিলি, অপরাধ করেছিলি, মানুষের উপরে জুলুম করেছিলি, এখন এত মিথ্যা কথা বলেছিলি, তুই এখনো মিথ্যা কথা বলছিস। আমি রব্বুল আলামিন তো প্রমাণ করে দিতে পারবো এই আমলনামা তোর। জাহান্নামী তখন বলবে ওগো আল্লাহ, আপনি যদি প্রমাণ করে দিতে পারেন এই আমলনামা আমার, তাহলে আমি মেনে নেব, তাহলে আমি মেনে নেব। তখন আল্লাহ তখন জাহান্নামীরা তখন বলবে আল্লাহ আমলনামা এটা আমার না। আল্লাহ তখন বলবে এটা যে তোর আমলনামা, এটা প্রমাণ করার জন্য তোমরা দুনিয়াতে বসে কোথায় বসে কি করেছো না করেছো, তোমাদের সমস্ত কিছু লিপিবদ্ধ করে রাখার জন্য, তোমাদের সকল কিছু নোট করে রাখার জন্য আমি দুইজনা সম্মানিত ফেরেশতা তোমাদের কাঁধে নিয়োগ করে রেখেছি। দুইজন ফেরেশতা আল্লাহ বলবেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ বলবেন কিরামান কাতিবিন নামে। জাহান্নামী তখন জিজ্ঞেস করবে আল্লাহ সেই ফেরেশতা কারা, সেই লেখকগুলো কারা? আল্লাহ তখন বলবেন কিরামান কাতিবিন, তারা হলো সম্মানিত লেখক। তুমি দুনিয়াতে বসে কোথায় কি অন্যায় করেছো, অপরাধ করেছো, তোমার সেই সকল অপকর্মগুলো তারা লিখে রেখেছে। তখন আমলনামা, জাহান্নামী তার আমলনামা দেখে আফসোস করবে আর বলবে লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। জাহান্নামী তখন আমলনামার দিকে যখন তাকাবে তখন বলবে এটা কেমন আমলনামা, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আমি দুনিয়াতে যত ছোট অন্যায় করেছি, যত ছোট পাপ করেছি, ছোট বড় সমস্ত গুনাহ, সমস্ত অন্যায়, সমস্ত পাপ আমলনামায় লিপিবদ্ধ হয়ে গিয়েছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ওই কিরামান কাতিবিনের কাছে সমস্ত গুনাহ, সমস্ত অন্যায়, সমস্ত পাপ আমলনামায় লিপিবদ্ধ হয়ে গিয়েছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ওই কিরামান কাতিবিনের কাছে তার আমলনামার যে একটা নোটিশ, তার আমলনামার যে একটা ফটোকপি থাকবে, ওই আমলনামাটা নিয়ে এবার ওই জাহান্নামের হাতে দিয়ে বলবে এবার তোর আমলনামা দুইটা হয়ে গিয়েছে, এই দুইটা মিলা। এই সম্মানিত লেখকদের হাতে যে আমলনামা ছিল ওই আমলনামার সাথে তোর হাতের আমলনামা মিলা। সবাই বলেন মিলবে না? সবাই বলেন মিলবে না? অক্ষরে অক্ষরে মিলে যাবে। ওই জাহান্নামী তখন তো বাঁচার কোনো উপায় থাকবে না, ওই জাহান্নামীর তো ওই সময় বাঁচার কোনো উপায় থাকবে না। ওই জাহান্নামী তখন বলবে আল্লাহ এইগুলো তো সব, এই দুইটা তো একসাথে মিলে গেছে, কিন্তু আমি তো এইগুলো করি নাই, আমার নামে সব আপনার লেখকরা কিরামান কাতিবিন আমার নামে সব আমার নামে লিখেছে, এই কোন কাজগুলো আমি করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন তখন তার জবানটা বন্ধ করে দেবেন। তার জবানটা যখন বন্ধ করে দেওয়া হবে, তার যে হাত আছে, তার হাত, তার চোখ, তার কান, তার পা, সমস্ত শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর কাছে সাক্ষ্য দিয়ে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সূরা ইয়াসিনের মধ্যে বলছেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তখন ওই জাহান্নামীদের সকল অঙ্গ প্রত্যঙ্গ তার নামে আল্লাহর কাছে নালিশ দিতে থাকবে। এই হাত বলে দেবেন, এই হাতের যে আঙ্গুলগুলো আছে এই আঙ্গুলগুলো বলে দেবে যে আপনি রাতের বেলা মোবাইলে স্ক্রল করেছেন, মোবাইলে খারাপ বিষয়, খারাপ ভিডিও দেখেছেন, এই মোবাইল দিয়ে মোবাইলের জেনা করেছেন, মোবাইলের গুনাহ করেছেন, যত অন্যায় করেছেন সমস্ত অন্যায় আপনার জন্য, সমস্ত অন্যায় এই হাত আল্লাহর কাছে বলে দেবে। আপনার পা আপনার জন্য নালিশ করবে আল্লাহর কাছে যে গো মালিক, আমার এই পা দিয়ে অমুক জায়গায় একজন মানুষকে মারার জন্য গিয়েছিল, আমার এই পা দিয়ে অন্য এক জায়গায় গুনাহ করার জন্য গিয়েছিল, কিভাবে আপনি বাঁচবেন? একটু চিন্তা করেন। আপনি কেন এখনো গুনাহের পথে লিপ্ত হয়ে আছেন? আপনি কেন এখনো গুনাহ করছেন? একটু চিন্তা করেন। আপনার পা, আপনার চোখ, আপনার কান, সমস্ত কিছু ওই দিন সাক্ষী দিবে কার কাছে? সমস্ত কিছু ওই দিন আল্লাহর কাছে বলে দেবেন। মা বোনদেরকে বলছিল, মা বোনেরা, আপনারা যে আপনাদের শরীরকে
আপনাদের শরীরকে যে সুন্দরভাবে আকর্ষিত করে আটা ময়দা লাগাইয়া আকর্ষিত করে যে পরপুরুষের সামনে উপস্থাপন করেন, ওই দিন তো আপনার শরীরের সকল অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর কাছে বলে দিবেন, সকল অঙ্গ প্রত্যঙ্গ মালিকের কাছে বলে দিবে, আপনার শরীরের চামড়া পর্যন্ত আল্লাহর কাছে সাক্ষ্য দিবে, আপনার শরীরের চামড়া পর্যন্ত আল্লাহর কাছে সাক্ষ্য দিবে। এজন্য রব্বুল আলামিন বলছেন, শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। জোরে বলুন আল্লাহু আকবার। সেই দিন শরীরের চামড়া পর্যন্ত আল্লাহর কাছে সাক্ষ্য দিতে থাকবেন। আপনি যে আপনার শরীরের চামড়ার এত যত্ন নেন, ওই চামড়াটাও আল্লাহর কাছে সাক্ষ্য দিতে থাকবেন। জাহান্নামী যখন তার শরীরের চামড়া, তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, তার শরীরের সকল অঙ্গ প্রত্যঙ্গ যখন আল্লাহর কাছে সাক্ষ্য দিয়ে থাকবে, ওই সময় জাহান্নামী বলবে, হায় রে বেঈমান, হায় রে বেঈমান, আমি তো তোর কত যত্ন করেছিলাম, আজ তুই কেন আমার জন্য, আজ কেন আমার বিপক্ষে গিয়ে আল্লাহর কাছে সবকিছু বলে দিচ্ছিস? তখন জাহান্নামীরা বলবে, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, কেন আমাদের নামে আজকে তোমরা আল্লাহর কাছে নালিশ দিচ্ছ? তখন চামড়া, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ তখন বলতে থাকবে, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, তখন সকল অঙ্গ প্রত্যঙ্গ বলবে, قالوا لو أنقذنا الله الذي أنقذ كل شيء وقالوا لجلودهم لما شهدتم علينا قالوا أنطقنا الله الذي أنطق كل شيء। তখন আপনার শরীরের সকল অঙ্গ প্রত্যঙ্গ চামড়া পর্যন্ত আল্লাহর কাছে বলে দিবে। তখন এই জাহান্নামীকে বলবে, বাক শক্তিদাতা যিনি, আজকে তোমার জন্য মালিকের কাছে সকল অপরাধ, সকল অপকর্ম বলে দেওয়ার জন্য আমার জবান খুলে দিয়েছেন তিনি। আল্লাহু আকবার। যদি আপনার শরীরের সকল অঙ্গ প্রত্যঙ্গ, আপনার হাত, আপনার চোখ, আপনার কান, আপনার সকল অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর কাছে সাক্ষ্য দিতে থাকবে, সকল কিছু আল্লাহর কাছে সাক্ষ্য দিতে থাকবে, ওই সময় জাহান্নামীরা আফসোস করতে থাকবে, তাদের তো আর বাঁচার কোনো উপায় থাকবে না, সেদিন আপনি কোথায় যাবেন, আপনি কি করবেন? ওই সময় জাহান্নামীরা ওই দিন আফসোস করতে থাকবে। তারা ওই দিন আফসোস করে তারা কি বলবে? আল্লাহ কোরআনে সূরাতুল হাক্কার মধ্যে বলছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। জাহান্নামীদেরকে যখন বাম হাতে আমলনামা দেওয়া হবে, তাদেরকে বাম হাতে আমলনামা দেওয়ার পরে তারা বলবে, হায় আফসোস, আজকে যদি এই আমলনামা যদি আজকে আমাকে না দেওয়া হতো, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, এই আমলনামা যদি আজকে আমার হাতে না দেওয়া হতো। এরপরে আল্লাহ পরের আয়াতে বলছেন, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আজকে হিসাবের জন্য, আল্লাহর কাছে হিসাব দেওয়ার জন্য, আজকে যদি আমাকে হিসাব দেওয়ার জন্য না উঠানো হতো, কতই না ভালো হতো। হায় আফসোস, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আজকে যদি হিসাব দেওয়ার জন্য আমাকে আল্লাহর কাছে না ওঠা লাগতো। পরে আয়াতে জাহান্নামের আবার বলবে, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আমার যে মৃত্যু হয়েছিল সেই মৃত্যুই যদি আমার জন্য শেষ মৃত্যু হতো, আমাকে যদি আবার জীবিত করে উঠানো না হতো, কতই না ভালো হতো। জাহান্নামী আবার পরে আয়াতে বলবেন, মা গানা আন্নি মালিয়া, আমার যে এত সম্পদ ছিল, এত ধন সম্পদ ছিল, এত ধন সম্পদ আজকে আমার কোনো কাজে লাগলো না, এত ধন সম্পদ আমার কোনো কাজে লাগলো না। আরে ভাই, আপনি কেন ধন সম্পদ কামাই করার জন্য, অর্থ উপার্জন করার জন্য মানুষের উপরে জুলুম করছেন? আপনি চাঁদাবাজি করছেন, মানুষের উপরে জুলুম করছেন, অন্যায় অবিচার করছেন, টাকা উপার্জনের জন্য, সব ধন সম্পদের পাহাড় করার জন্য আপনি ঠিকঠাক মতো নামাজ পড়েন না, আল্লাহর হুকুম মানেন না। ওই দিন আপনার ধন সম্পদ কোনো কাজে লাগবে না। আপনার ধন সম্পদ আপনার কোনো কাজে লাগবে না। আল্লাহ পরে আয়াতে বলছেন, হালাকা আন্নি সুলতানিয়া, আমার যে এত ক্ষমতা ছিল, আমার ক্ষমতা তো আজকে আমার কোনো কাজে লাগতেছে না। আমি ওয়ার্ডের মেম্বার ছিলাম, আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলাম, উপজেলা সিটি কর্পোরেশনের মেয়র ছিলাম, আমি পার্লামেন্ট মেম্বার ছিলাম, আমি রাষ্ট্রপতি ছিলাম, এত ক্ষমতা ছিল আমার, আমার উপর দিয়ে কেউ কথা বলতে পারে নাই, এত ক্ষমতা ছিলাম আমি। হালাকা আন্নি সুলতানিয়া, হায় আফসোস, আজকে আমার ক্ষমতা আমার কোনো কাজে লাগতেছে না,
সেই দিন জাহান্নামীরা আফসোস করতে থাকবে, জাহান্নামীরা আফসোস করতে থাকবে। যখন তাদের হাতে আমলনামা দেওয়া হবে, আমলনামা দেওয়ার পরে তারা অস্বীকার করবে। আল্লাহ একটার পর একটা প্রমাণ দিয়ে, একটার পর একটা প্রমাণ দিয়ে তাদের আমলনামা, তার আমলনামা সেটা প্রমাণ করে দেওয়া হবে। এরপরে সর্বশেষে তার শরীরের সকল অঙ্গ প্রত্যঙ্গ তার জন্য সাক্ষী দিবে কার কাছে? সবাই বলেন, তার বিপক্ষে সাক্ষী দিবে কার কাছে? তখন এই জাহান্নামীদের বাঁচার আর কোনো উপায় থাকবে না, বাঁচার আর কোনো উপায় থাকবে না। জাহান্নামীদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। তাদেরকে কোন অবস্থায়, কিভাবে তাদেরকে জাহান্নামের দিকে নেওয়া হবে? আল্লাহ বলছেন কিভাবে তাদেরকে জাহান্নামের দিকে নেওয়া হবে। খুদুহু ফাগুল্লু, তাদেরকে ধরবে। খুদুহু ফাগুল্লু, আল্লাহ বলবে খুদুহু ফাগুল্লু, ওই জাহান্নামীদেরকে ধর, ওই অপরাধীদেরকে ধর, অপরাধীদেরকে ধর। খুদুহু ফাগুল্লু তুম্মা জাহিমা সাল্লু, এবং ধর, বেরি করা, ডান্ডা বেরি লাগা। সুম্মা ফি সিলসিলাতিন যারহুহা ৭০ যিরাআন ফাসলুকু, ধরার পরে ডান্ডা বেরি লাগানোর পরে বলবে এবার ওকে ৭০ গজ লম্বা শেকল দিয়ে টেনে টেনে জাহান্নামে নিয়ে যা। কেমন পরিস্থিতি হবে ওই দিন? ওই জাহান্নামীদেরকে যখন জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, জাহান্নামীদেরকে ৭০ গজ শেকল দিয়ে যখন জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, ওই সময় তাদেরকে যখন জাহান্নামের কাছাকাছি নিয়ে যাওয়া হবে, দূর থেকে জাহান্নামের দারওয়ান ফেরেশতারা, জাহান্নামের দারওয়ান ফেরেশতারা তাদেরকে দেখে বলবেন, হায় রে বেনামাজি, হায় রে জাহান্নামী, কেন তুই আজকে জাহান্নামে এসেছিলি? তখন ওই জাহান্নামের দারওয়ান ফেরেশতার সাথে আর জাহান্নামের সাথে কেমন কথোপকথন হবে? আল্লাহ কোরআনের সূরা মুলকের মধ্যে চমৎকার ভাবে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। জোরে বলুন আল্লাহু আকবার। জাহান্নামের দারওয়ান ফেরেশতারা তখন বলবে, কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। ও জাহান্নামীরা, তোমরা আজকে কেন জাহান্নামে এসেছো? দুনিয়াতে কি তোমাদেরকে সতর্ককারী কেউ যায় নাই? তোমাদেরকে কোরআনের কথা বলার জন্য, তোমাদেরকে সতর্ক বার্তা দেওয়ার জন্য সতর্ককারী হিসাবে তোমাদের কাছে কি কেউ যায় নাই? তখন তারা বলবে, কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। কেউ কি তোমাদের কাছে যায় নাই? তোমাদেরকে সতর্ক করার জন্য কি কোনো সতর্ক বার্তা পাঠানো হয় নাই? তখন জাহান্নামীরা বলবে, অবশ্যই এসেছিল। ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর। জাহান্নামীরা তখন বলবে, অবশ্যই আমাদের কাছে সতর্ক বার্তা এসেছিল, আমাদেরকে কোরআনের পথে ডেকেছিল, আমাদেরকে কোরআনের পথে আসার জন্য বলেছিল, গুনাহমুক্ত জীবন করার জন্য আমাদেরকে বলা হয়েছিল। তখন জাহান্নামের ফেরেশতারা বলবে, তাহলে তোমাদেরকে সতর্ক করার পরেও তোমরা তাদেরকে কি বলেছিলে? তোমরা তাদেরকে কি বলেছিলে? তখন জাহান্নামীরা তখন বলবে, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইء। জাহান্নামীরা তখন বলবে, ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহ, আমরা তখন তাদেরকে মিথ্যাবাদী বলেছি, আমরা তাদেরকে জঙ্গিবাদী বলেছি, আমরা তাদেরকে মিথ্যাবাদী বলেছি। তারা কোরআনের কথা বলেছিল, আমরা তখন তাদের কথা শুনি নাই, না শোনার কারণে আজকে আমাদের অবস্থা এমন হয়েছে। জাহান্নামের দারওয়ান ফেরেশতারা তখন বলবে, তাহলে এবার মজা বোস, যেহেতু তোর কাছে সতর্ককারী গিয়েছিল, যাওয়ার পরেও তুই যেহেতু শুনস নাই, তাহলে আজকে তোকে জাহান্নামের আগুনের মধ্যে পড়তে হবে, জাহান্নামের শাস্তি তোকে উপভোগ করতে হবে। যখন দারওয়ান ফেরেশতারা যখন এই কথা বলবে, তখন জাহান্নামীরা আফসোস করে বলবে, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। জাহান্নামীরা তখন বলবে, হায় আফসোস, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিল, কেন আমি সেই দিন বুঝলাম না। উলামায়ে কেরাম বলেছিল, কোরআন থেকে তারা বলেছিল কোরআনের পথে আসার জন্য, অন্যায়ের পথ ছেড়ে দেওয়ার জন্য বলেছিল, শয়তানের পথ ছেড়ে দেওয়ার জন্য বলেছিল। কেন আমরা তার কথা শুনলাম না, তার কথা কেন আমরা মানলাম না? তখন তারা আফসোস করতে থাকবে। সবাই বলেন তো, ওই সময় আফসোস করে কি কোনো লাভ হবে নাকি? তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। জাহান্নামের গভীরতা কেমন হবে? নবীজি বলেছেন, ভারী একটা পাথরকে যদি নিচে ফেলানো হয়,
ওই জাহান্নামের তলদেশ পর্যন্ত ওই পাথরটা পৌঁছাতে 70,000 বছর বেশি সময় লেগে যাবে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কেমন ভয়ঙ্কর হবে ওই জাহান্নাম, কেমন ভয়ঙ্কর হবে ওই জাহান্নাম, ওই জাহান্নামের আগুনগুলো কেমন হবে। দুনিয়ার আগুন যেমন, দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বেশি দহন সম্পন্ন আগুন হবে। ওই আগুনকে আল্লাহ 3000 বছর জ্বালিয়ে, 3000 বছর জ্বালিয়ে জাহান্নামীর জন্য, জাহান্নামীদের জন্য আল্লাহ ওই আগুনকে প্রস্তুত করে রেখেছেন। ওই জাহান্নামের মধ্যে যদি জাহান্নামে যাওয়ার কাজ করেন, ওই জাহান্নামের মধ্যে আপনাকে আমাকে পড়তে হবে, ওই জাহান্নামের মধ্যে আপনাকে আমাকে পড়তে হবে। ওই জাহান্নামের আগুনকে আমরা সহ্য করতে পারবো নাকি? ওই আগুন থেকে যদি আপনি বাঁচতে চান, জাহান্নামের আগুন থেকে যদি আপনি বাঁচতে চান, এখন থেকে আপনাকে সংশোধন হয়ে যেতে হবে, কোরআনের পথে চলে আসতে হবে, কোরআন অনুযায়ী জীবন গড়ার দরকার আছে না নাই? সবাই বলেন আছে না নাই? এজন্য জাহান্নামীদেরকে ওই আগুনের মধ্যে ফেলা হবে, তারা জ্বলতে থাকবে, আগুনের মধ্যে তারা পড়তে থাকবে। তখন তারা কোন ভালো খাবারও পাবে না। তারা যখন আগুনে পড়তে পড়তে যখন তারা তৃষ্ণার্ত হয়ে যাবে, তখন তারা খাবার চাইবে, আল্লাহর কাছে খাবার চাইবে। ওগো মালিক, আগুনে পড়তে আমরা অস্থির হয়ে গেছি গো মালিক, এখন আমাদের উপর একটু দয়া করেন, আমাদেরকে একটু পানি দেন, আমাদেরকে একটু পানি দান খাওয়ার জন্য, আমাদেরকে একটু পানি দান। তখন তারা যখন পানি চাইবে, তাদেরকে ফুটন্ত পানি দেওয়া হবে। ওই পানি যখন তারা তাদের গলার ভিতরে দিবে, তাদের ভিতরের পেটের সকল নাড়ি ভুঁড়ি গলে 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 নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে সকল অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে পড়তে থাকবে। আল্লাহু আকবার। ওই আযাবগুলো আপনি কেমনে সহ্য করবেন? ওই আযাবগুলো আপনি কেমনে আপনি সহ্য করবেন? এখন কেন আপনি গুনাহ করছেন? আপনার কেন বিবেকটা লাড়া দিচ্ছে না? আপনি কেন এখনো গুনার পথ থেকে ফিরে আসছেন না? কেন আপনি গুনার পথ থেকে ফিরে আসেন না? ও যুবক ভাইরা, ও মুরব্বী বাবাজিরা, ও যুবক ভাইদেরকে বলছি, ও যুবক ভাইরা, গুনার পথ থেকে ফিরে আসুন, না হলে কিন্তু ওই আগুনের মধ্যে আপনাকে পড়তে হবে, ওই আগুনের মধ্যে আপনাকে পড়তে হবে। ফজরের সময় আর ঘুমাইয়া থাকেন না, ফজরের নামাজের সময় আর ঘুমাইয়া থাকেন না। আজান হওয়ার পরে আপনি মসজিদে চলে আসেন, আর আপনি নামাজ ছেড়ে দিয়েন না, আর গুনাহ করিয়েন না, আর মানুষের উপরে জুলুম করিয়েন না। এই আযাব কিন্তু আপনি সহ্য করতে পারবেন না।